হে গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, তোমরা সবাই কিন্তু জানো যে কিছুদিন আগে র্যাঙ্ক ডাউন দিয়েছে, র্যাঙ্ক নাম্বার সিজন 41। তো আজকে আমরা দেখাতে চলেছি র্যাঙ্ক সিজনের পরে আমরা যে ম্যাচটা খেলেছিলাম সেই ম্যাচে আমাদের সাথে কি কি ঘটনা ঘটেছিল। তো দেখতে থাকুন, ম্যাচটা এনজয় করুন। তো গাইস, আমরা এখন ল্যান্ডিং করছি পিকেতে। পিকেট সেই ছোট্ট একটা জায়গায়। এখানে আমরা নেমে পেয়ে গেছি 336 বিজন পেয়ে গেলাম। এনিমি 3-4টা এনিমি, একটা এনিমি ডাউন। তো গ্লু মেরে দিয়েছে নক হওয়ার পরে আমরা রাশ করে দিলাম, ডাইরেক্ট ক্লিয়ার করে দিলাম ডাউনলোড করে। তো সামনে থেকে এগিয়ে যেতে যেতে দেখি একটা এনিমি নক হয়ে পড়ে আছে, আমাদের টিমমেট প্রো প্লেয়ার, সে মেরে দিয়েছে আরও একটা এনিমি। 20 জন ড্যামেজই দিতেছে না। তো আমরা উড়োদুরা রাশ করে দিলাম, G36 দিয়ে নকডাউন করে দিলাম। তো আমরা যে এখানে বিজন দিয়ে ক্লিয়ার করে দিলাম, আর আশেপাশে কোনো এনিমি না থাকায় ভিডিওটা কাট করে দিলাম। তারপর যখনই আমি এখান থেকে চলে যাচ্ছিলাম তখন কোনো এক গোপন সূত্রে জানতে পারলাম এখানে 2-3টা স্কোয়াড মারামারি করতেছে। যখন আমি যাচ্ছিলাম সামনের দিকে এগিয়ে দেখলাম দেখি ডান পাশে একটা এনিমি আমাকে মারছে, তাকে আমি একটা হকার শট দিয়ে দিলাম এবং কনফার্ম করে দিলাম। তারপর আমি বাম দিকে যাচ্ছি, যেতে যেতেও একটা নক গ্লু মেরেছে, গ্লু ফাটিয়ে দিয়েছে আমার টিমমেট। আর যখনই আমি 2টাকে নক করে দিলাম ঠিক তখনই আমাদের ফুল স্কোয়াড রাশ করে দিয়েছে, সেখানে আমি 2টা কিল পেয়ে গেছি। 3 নাম্বার এনিমি আকাশ থেকে লাফছে, আকাশ থেকে নামার সাথে সাথে নকডাউন করে দিলাম। লাস্ট একটা এনিমি বেঁচে আছে, আমি রাশ করে দিলাম স্কাইলার মেরে MP40 দিয়ে একটা জাদা মেরে একদম ফুল টিমকে ওয়াইপ আউট করে দিলাম। মানে কি বলবো ভাই, আমি প্রো প্লেয়ার, আমি লেজেন্ড, আর কিছু বলার নেই। আমি একাই 4টাকে মেরে দিলাম, আমার স্কোরটা কি করে বুঝি না কিছু। তো আমি এখানে লুট করছিলাম, লুট করতে গেলে হুট করে সামনে দিকে একটা এনিমি যাচ্ছে, তাকে প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছি, স্কেলার মেরে রাশ করে দিলাম। এখানে আমার প্লেয়ার M249 দিয়ে সাথে সাথে গুলো ফাটিয়ে দিল, আমি তার মাঝে একটা শুট করে কি আর বলবো ভাই, একটা এনিমিকে শুট করলাম, তাও সেটা হচ্ছে নকডাউনে থাকা অবস্থায় হেড মারি। আমি প্রো প্লেয়ার, আমার প্রশংসা যত করি ততই কম। তো সামনে দিকে আরেকটা এনিমি, এটাকে আমি রাশ দিয়ে দিলাম। এদিক থেকে ঘুরে যে MP40টা হাতে নিয়ে সোজা জামশটে এখানে বডিতে একদম নক আউট করে দিলাম ওকে। তো কনফার্ম দেওয়ার জন্য যাচ্ছি, কনফার্ম দেওয়া শেষ। এখন আমার টিমমেট চলে এসেছে লুট করার জন্য। তো ওখান থেকে এসে পিকে যখন আসে দেখি আমার টিমমেটের উপর হামলা চালাচ্ছে। আমি এখানে একদম রাশ করতে একটা ডাউন বডি শট দিয়েই, কিসের হেডশট ছাড়াই আমি বডি হ্যাকার। তো এখানে নকটাকে কনফার্ম করে দিয়ে সামনের দিকে যখন যাচ্ছিলাম তখন দেখলাম আমার একটা টিমমেট মারা গেছে, তাকে রিভাইভটা দিয়ে আমি চলে আসলাম এদিকে। কোনো এক সূত্রে জানতে পারলাম উপরে এনিমি রয়েছে, তাই পোর্টাল মেরে ছাদে চলে আসলাম। এসে দেখে যে একটা এনিমি লুট করছে, তাকে উডপেকার দিয়ে একটা শট মারি, লাগে না, একটা 51 শট লাগে। তারপর আমি এদিক দিয়ে ঘুরে MP40 হাতে নিয়ে রাশ করে দিই। এখানে এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু তাও আমি তাকে বডি মেরে একদম নক করে দিই। কনফার্ম দেওয়ার পরে আমি এখানে হালকা পাতলা লুট করে নিলাম, লুট করার পর ভেস্টটা রিপেয়ার করে নিলাম। আর এখানে আমার টিমমেটরাও চলে এসেছে, তাদের আমি ডেকে বললাম উপরে চলে আসো, হালকা ক্যাম্প করি, ম্যাচটা বুঝিয়ে লাগবে। তখন দেখি পোর্টাল দিয়ে আরেকটা এনিমি উঠতে যাচ্ছিল, তাকে আমি উডপেকার দিয়ে নক আউট করে দিলাম। তখন আমার নিজে আরেকটা প্লেয়ার দেখি যে উপর থেকে ল্যান্ডিং করছে, তাকে মারলাম, উডপেকারে শট লাগলো না। কিন্তু তারপর আমি ডান পায়ে দিয়ে ঘুরে যেতে যেতে আমার টিমমেটের হেলথ একদম অর্ধেক করে দিয়েছে, তখন আমি তাকে মারলাম, এক গুলিতেই নক কনফার্ম করে দিলাম। এর মধ্যে আমার 12টা কিল কনফার্ম হয়ে গেছে, এখনও এনিমি 18 জন। তো এর মধ্যে একটা ল্যান্ডিং করেছে, তাকে যে ফুল ড্যামেজ দিয়েছি, আমার কিলচোর টিমমেট কিলটা চুরি করে দিল। কি বলবো ভাই, কিছু বলার নেই এদের। তখন দেখি আরো 2টা প্লেয়ার ল্যান্ডিং করেছে, মারলাম, নক দিলাম, আবার কিল চুরি। তাই সাথে সাথে আমি রাশ করে দিলাম, সেখানে আরেকটা প্লেয়ার আসলো, তার কিলও পেলাম না আমি নিচে থাকার কারণে। তার জন্য আমি এদিক দিয়ে দৌড়ে উপরে উঠে গেলাম, উপরে উঠে যাওয়ার সাথে সাথে দেখি কিলটাকে কনফার্ম করে দিয়েছে ওরা। তো তার সাথে সাথে আমি এদিক থেকে হালকা পাতলা লোড করে ভিডিওটা একটু কাট করে দিয়ে এখানে দেখি আমার টিমমেটকে নকডাউন করে দিয়েছে। আমি সাথে সাথে ফাইটটা করে MP40 দিয়ে জাতা মারার আগেই দেখি আমার টিমমেট প্রো প্লেয়ার, ভাই কি বলবো, যারা একটা কিলও করতে পারে না সেই প্লেয়ার দেখি 3-4টা কিল করে নিচ্ছে, কিছু বলার নেই আর ভাই। তো ওখান থেকে ভিডিওটা কেটে আমি চলে আসলাম, জন ছোট হয়ে গেছে, আমার ব্যাকআপে খেলতে হবে। ও নো, সাথে সাথে মনস্টারের একটা ধাক্কা খেয়ে আমি ছিটকে পড়লাম 1.5 মাইল দূরে গিয়ে। সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসে আমি ঘরের এই কোনায় বসে একটা মেডকিট করে নিলাম। মেডকিট করতে করতে দেখে নিলাম আশেপাশে কোনো এনিমি আছে কিনা। তারপরে সাথে সাথে আমি এক দৌড় দিলাম আবার সে রাশ করতে যাওয়ার সাথে সাথে তখন দেখলাম ডান পাশ থেকে একটা ফায়ারিংয়ের আওয়াজ শোনা গেল। তখন সেই এনিমিটাকে দেখি গ্লুয়ালে মেডকিট করছে, তাকে আমি স্কাইলার মেরে দিলাম। সেখানে সেই এনিমিটাকে কনফার্ম দেওয়ার পর আমি আবার উপরের দিকে যাচ্ছি, দেখি যে আমার টিমমেট নকডাউন হয়ে গেছে একজন, আরেকজন টিমমেটের নেট নেই। তো এখানে 2 vs 2 তো কি আর বলবো গাইস, এত এনিমি রয়েছে, তার চাপে আমার ভয়েস উল্টাপাল্টা হয়ে যাচ্ছে।
আমার কথা উল্টাপাল্টা বের হয়ে যাচ্ছে। সেখানে আমি একজনকে হকশট দিয়ে উড়িয়ে দিলাম, এখানে দেখে আমার টিমমেটকে ধাক্কা মেরে উড়িয়ে দিল। তখন তাকে আমি 139-এর একটা হেডশট মারলাম, কিন্তু মরলো না। তার সাথে সাথে মনস্টারটা ফাটানোর চেষ্টা করলাম, কিন্তু ফাটলোও না। সাথে আমি এদিকে চলে আসলাম, এদিকে যে একটা এনিমি যাচ্ছে এদিক দিয়ে দৌড়াতে লাফাতে সেই এনিমিটাকে ড্যামেজ দিয়ে ডাউন করে দিলাম। তার সাথে সাথে দেখি ডান পাশে একটা এনিমি নেমেছে, তাকে একদম হেডশট দিয়ে আমি তাকে উড়িয়ে দিলাম। কি বলবো গাইস, এখানে এটাকে কনফার্ম করে দেওয়ার পর নিচের কিলটা প্রায় নিয়ে এখনো মনে হয় হরিজিলাইন মেরে উঠে গিয়েছে। তখন দেখলাম যে আর 4 জন এনিমি আছে, তাই আমি এখানে চুপ করে হালকা বসে দিলাম রাশ দেওয়ার পরে যেতে যেতে দেখি যে 2 জন এনিমি শেষ, একজন এলিমিনেট হয়ে গেল আর একজনকে মেরে দিয়েছে। তো আর একটা এনিমি বেশি আছে, তাই আমি রাশ করে দিলাম। তাকে যদি ড্যামেজ থাকে তাহলে আমি অনায়াসে বুঝটা বুঝা করে নিতে পারবো। তো গাইস, তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ।